পিএম কিষাণ যোজনা অথবা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার হিতাধিকারীদের জন্য ভালো খবর। জুন মাসে আসবে 23 নম্বর কিস্তির 2000 টাকা। দেশের কোটি কোটি কৃষকদের জন্য খুব শীঘ্রই আসছে সুখবর। 23 নম্বর কিস্তির 2000 টাকা পেতে হলে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা অবশ্যই থাকতে হবে। অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা না থাকলে টাকা নাও আসতে পারে। টাকা পেতে হলে অ্যাক্টিভ রাখতে হবে অ্যাকাউন্ট। আধার কার্ড তৈরি এবং তথ্য সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নতুন সংশোধিত বিধির মাধ্যমে আধার পরিষেবাকে আরও সহজ, আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়মে আধার তৈরির জন্য গ্রহণযোগ্য নথির তালিকা যেমন বাড়ানো হয়েছে, তেমনি শিশু, বিদেশি নাগরিক, ওসিআই, এলটিবিটি হোল্ডার, ট্রান্সজেন্ডার ব্যক্তি অথবা আশ্রয় কেন্দ্রে থাকা শিশুদের জন্য আলাদা এবং সহজ নিয়ম চালু করা হয়েছে। ইউআইডিএআই জানিয়েছে, আধার নাম নথিভুক্তকরণ এবং আপডেট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন অনেক নতুন ধরনের নথি আধারের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্মের তারিখ এবং সম্পর্কের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। গ্রহণযোগ্য নথির তালিকায় এবার যুক্ত হয়েছে ভোটার আইডি, রেশন কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার, বিবাহের শংসাপত্র। দেশ জুড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর। কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এবং বকেয়া সমস্যা পূরণের জন্য একাধিক রাজ্যে টানা 6 দিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংক কর্মী সংগঠনের যৌথ সিদ্ধান্তের জেরে আগামী সপ্তাহে দেশের বেশ কয়েকটি রাজ্যে এসবিআইয়ের শাখাগুলি টানা বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মে মাসের মাঝামাঝি সময়ে এই টানা ছুটির জেরে সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন, চেকের ক্লিয়ারিং এবং এটিএম পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাংক কর্মী ইউনিয়নগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানানো হলেও তারা কোনো স্থায়ী সমাধান মিলেনি। এই ধর্মঘটের প্রধান কারণগুলি হচ্ছে কর্মী নিয়োগের দাবি, বেতন ও পেনশন কাঠামো, কাজের পরিবেশ ও ছুটি এবং ধর্মঘটের সূচি এমনভাবে পড়েছে যে সপ্তাহের একটি বড় অংশ ব্যাংক বন্ধ থাকবে। এবার কংগ্রেসের জন্য এসে গেল ভালো খবর। বিধানসভায় বিরোধী দলপতির মর্যাদা লাভ করবে কংগ্রেস। বিধানসভায় বিরোধীর দলপতির মর্যাদা লাভ করবে কংগ্রেস। বিরোধীর দলপতির ক্ষেত্রে থাকা নিয়মে সংশোধন করা হয়েছে। 13 জন বিধায়ক থাকা দল লাভ করবে বিরোধীর দলপতির মর্যাদা। আগে বিরোধী দলপতির মর্যাদার জন্য প্রয়োজন ছিল 21 জন বিধায়কের। এবারের নির্বাচনে 19 জন বিধায়ক জয়যুক্ত হয়েছেন কংগ্রেসে। 18 জন সংখ্যালঘু এবং 1 জন হিন্দু বিধায়ক জয়যুক্ত হয়েছেন। ফলাফলের পরেই পিছিয়ে পড়েছিল দলটি। তবে এবার 13 জন বিধায়কের নিয়ম সংশোধন করায় এবার স্বস্তি আসলো কংগ্রেসে। আগামী 21 মে পর্যন্ত অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর। বিভাগীয় সতর্কবার্তায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী দক্ষিণ আসামের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 21 মে পর্যন্ত অসম এবং মেঘালয়ের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে নিচু এলাকায় জল জমে যেতে পারে, যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং পাহাড়ি অঞ্চলে স্থানীয় ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষত বন্যাপ্রবণ এবং ভূমিধসপ্রবণ এলাকায় জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবার কুরবানি ঈদ নিয়ে বিজেপি সরকার জারি করেছে কঠোর নির্দেশিকা। এবার মুসলিমদের মানতে হবে বেশ কয়েকটি নির্দেশ। নতুন নিয়মে পালন করতে হবে কুরবানির ঈদ অথবা ঈদুল আজহা। নিয়ম লঙ্ঘন করলেই নেওয়া হবে কঠোর পদক্ষেপ, সেই সাথে জরিমানাও করা হবে। ঈদুল আজহায় মুসলমানদের মানতে হবে বেশ কয়েকটি কঠোর নির্দেশিকা।
কুরবানি করা নিয়ে সরকার ইতিমধ্যে জারি করেছে এসওপি। কয়েকটি নীতি অনুসরণ করে ঈদুল আজহা পালন করতে হবে মুসলিমদের। পশু কুরবানির জন্য এবার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ফিটনেসের প্রমাণপত্র না থাকলে গরু মহিষ কুরবানি দেওয়া যাবে না। পৌরসভার অধ্যক্ষ, পঞ্চায়েত সভাপতি অথবা পশু চিকিৎসা আধিকারিকরা দেবেন সম্মতি। কুরবানি দেওয়া প্রাণীটির বয়স 14 বছরের বেশি হতে হবে। সেই সাথে কোনো আঘাত, বার্ধক্য অথবা শারীরিক অক্ষম থাকা প্রাণী কুরবানি দেওয়া যাবে না। জনবহুল এলাকায় কুরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসন অথবা পৌর নিগমের দ্বারা নির্ধারিত স্থানেই দেওয়া যাবে কুরবানি। এই নিয়মগুলি না মানলে 6 মাসের জেল এবং 1000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বোনের বিয়েতে আনন্দ করা আর হলো না। বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান, সবাই ছিল আনন্দে, কিন্তু মুহূর্তেই পরিণত হলো শোকে। কনের ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছাতেই ব্যঙ্গে পড়ে পরিবার। ঘটনাটি ঘটেছে উদালগুড়ির ডিমাকুচিতে। রাজাগড় ধর্মজুলি এলাকায় সুরেশ রাজবরের বাড়িতে মেয়ে পূজা রাজবরের বিয়েকে ঘিরে চলছিল জোর প্রস্তুতি। পরিবারের সকল সদস্যের সঙ্গে বিয়ের যাবতীয় আয়োজনের মূল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কনের ভাই সুদামা রাজবর। জানা গেছে, বিয়ের বিভিন্ন কাজ সেরে বাইকে রাজাগড় থেকে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সুদামা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি। বড় ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরপতার থানার অধীন অবঙ্গপতার এলাকায়। দুই ভাই ললিত গগৈ এবং দিলীপ গগৈ মদ্যপান নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ছোট ভাই ললিত গগৈ নিজের দাদা দিলীপ গগৈকে খুন করে। পরিবার সূত্রে জানা গেছে, মদ্যপানকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হন দিলীপ গগৈ। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ললিত গগৈ নিজেই বরপতার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা যায়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মদ্যপান সংক্রান্ত বিবাদ থেকেই এই খুনের সূত্রপাত। রাজ্যে অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এবার কামরূপ জেলা প্রশাসন আমিনগাঁওয়ের নুমলিজলা এলাকায় সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযোগ, জেলায়ুক্ত কার্যালয়ের পিছনের সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল একটি পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই ফুকনচন্দ্র বরা ও বিনীতা দাসের বসতবাড়ি উচ্ছেদ করে জেলা প্রশাসন। জানা গেছে, গোপালন ও তাঁত শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত পরিবারটি। প্রায় 40 বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছিল। পাশাপাশি 388 নম্বর রসিদের মাধ্যমে নিয়মিত খাজনাও প্রদান করা হয়েছে বলে দাবি পরিবারের আরও অভিযোগ, জমিটি সংক্রান্ত একটি মামলা বর্তমানে গৌহাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যদিও কামরূপ জেলা প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।